ছাব্বিশের নির্বাচনে কি তৃণমূলের নিশ্চিন্ত আশ্রয় হতে চলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়? সার্বিকভাবে কি হবে তা এখনো বলার সময় আসেনি ঠিকই, তবে রাজনীতির কারবারিরা বলছেন ডায়মন্ড হারবারের সাংসদের এই স্বাস্থ্য মডেল নিঃসন্দেহে বাড়তি কিছুটা অক্সিজেন যোগাচ্ছে। এমনও মনে করা হচ্ছে গত এক সপ্তাহে শুভেন্দু অধিকারীর গড় নন্দীগ্রামে যে দুই সমবায় নির্বাচনে তৃণমূল জয়লাভ করেছে তার নেপথ্যেও ভূমিকা রয়েছে অভিষেকের সেবাশ্রয়ের। গত 15ই জানুয়ারি থেকে নন্দীগ্রামে শুরু হওয়া এই স্বাস্থ্য প্রকল্প যেরকম সাড়া ফেলেছে, ভিড় উপচে পড়ছে, তাতে একে হাতিয়ার করে তৃণমূল নন্দীগ্রাম পুনরুদ্ধারের অঙ্কও সাজাচ্ছে বলে রাজনৈতিক মহলের অনুমান। এহেন সেবাশ্রয়ে প্রজাতন্ত্র দিবসের সকালে নতুন মাত্রা যোগ করলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। তবে সেটা অবশ্য নন্দীগ্রামে নয়, ধারাবাহিক সাফল্যের ছাপ রাখা ডায়মন্ড হারবারে। সেখানে স্থানীয় এসডিও মাঠে চলতে থাকা দ্বিতীয় পর্যায়ের সেবাশ্রয় ক্যাম্পে যেমন প্রথমবার পা রাখলেন, তেমনি সাধারণতন্ত্র দিবসের সকালে সাধারণের সঙ্গে মিশে গিয়ে করালেন নিজের স্বাস্থ্য পরীক্ষাও। বেশ কিছুক্ষণ শিবিরে ছিলেন তিনি, ঘুরে দেখলেন এবারই প্রথম তৈরি হওয়া মডেল দোতলা ক্যাম্পের বিশাল পরিকাঠামোর প্রতিটা অংশ। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে কথা বলে খোঁজখবর নিলেন পরিষেবার। শুধু আনুষ্ঠানিক পরিদর্শন নয়, রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের অভিজ্ঞতাও শোনেন তিনি। অনেকেই তাঁকে জানান এক জায়গায় এত উন্নত চিকিৎসা পরিষেবা পাওয়ায় তাঁদের ভোগান্তি অনেকটাই কমেছে। বিশেষ করে গ্রামীণ এলাকার মানুষ এই উদ্যোগে স্বস্তি ও আস্থা প্রকাশ করেন। কিন্তু কেন রুজিরার এই উদ্যোগ? তাহলে কি অভিষেক পত্নীও বার্তা দিলেন, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়? এটা ঘটনা যে রাজনীতির অলিন্দে তিনি চর্চিত নাম হলেও স্বামীর কর্মসূচিতে বড় একটা দেখা যায় না স্ত্রী রুজিরাকে। তবে বঙ্গ রাজনীতির অঙ্গনে অনেকদিন ধরেই তিনি বিরোধীদের চাঁদমারি। তাঁকে মুখোমুখি হতে হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জেরারও। তাঁকে কেন্দ্র করে জল গড়িয়েছে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে। তবু তিনি মূলত অন্তরালেই থেকেছেন। এর আগে 2023 সালের অক্টোবরে 100 দিনের কাজ, আবাস যোজনা সহ কেন্দ্রীয় প্রকল্পগুলিতে বঞ্চনার প্রতিবাদে দিল্লিতে অভিষেকের নেতৃত্বে তৃণমূলের কর্মসূচি হয়েছিল। সেখান থেকে কলকাতায় ফিরেই রাজভবন অভিযান করেছিলেন অভিষেক। ঠিক সেই সময় রাজ্যপাল ছিলেন উত্তরবঙ্গে। রাজ্যপালের দেখা না পেয়ে রাজভবনের অদূরে রেড ক্রস প্লেসে ধর্না শুরু করেছিলেন অভিষেক। যেদিন সন্ধ্যায় অভিষেক ধর্না শুরু করেছিলেন, সেদিনই সেখানে এসে স্বামীর সঙ্গে দেখা করেছিলেন রুজিরা। কিছুক্ষণ থেকে ফিরে গিয়েছিলেন বাড়িতে। এরপর সোমবার রুজিরাকে দেখা গেল অভিষেকের সংসদীয় এলাকা ডায়মন্ড হারবারের সেবাশ্রয় শিবিরে। বিধানসভা নির্বাচনের মুখে তার এই পদক্ষেপে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে জল্পনা ছড়িয়েছে। কেন তার সফর? সে কি শুধুই স্বামীর সফল সামাজিক উদ্যোগকে সামনে রেখে চাক্ষুষ করা, নাকি জনসংযোগের নেপথ্যে রয়েছে অন্য কোনো অঙ্ক?